Hello students, I am Satya sir. Today I am going to teach you English grammar. That's my pick. It's part 3. দেখো তোমরা আজকে আমরা রাজশাহী বোর্ড 2019 এই চেঞ্জিং সেন্টেন্সটা আমরা নিলাম। এখন আমরা এই নাম্বারটা নিব। দেখো এই নাম্বারে কি বললো, দেখো প্যাট্রিয়টিজম ইজ এ নোবেল ভার্চু। ইন্টারগেটিভ করতে বলা হলো। আমরা অ্যান্সারটা নিয়ে নিই। দেখো প্যাট্রিয়টিজম ইজ এ নোবেল ভার্চু, এই যে ইজটা ভাব, সেটা আমরা প্রথমে নিয়ে আসলাম। এই সেন্টেন্সে নট নাই, একটা নট নিয়ে আসলাম ট্যাগ কোশ্চেনের মতো। ইজ নট, ইজেন্ট প্যাট্রিয়টিজম এ নোবেল ভার্চু, প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম। তাহলে আমাদের হয়ে গেল। আমরা এবার বি নাম্বারটা নিচ্ছি। দেখো বি নাম্বার কি বললো, ইট ইজ দ্য গ্রেটেস্ট অফ অল ভার্সুস ইন এ ম্যানস লাইফ। কম্পারেটিভ করতে বললো। আমরা অ্যান্সারটা নিয়ে নিই, তারপরে কথা বলি। দেখো ইট ইজ দ্য গ্রেটেস্ট, এখানে সুপারলেটিভ ডিগ্রি আছে। অফ অল ভার্সুস ইন ম্যানস লাইফ, একজন মানুষের জীবনে সকল বৈশিষ্ট্যের এটা সবচেয়ে উন্নত। তাহলে গ্রেটেস্ট, তার কম্পারেটিভ ডিগ্রি গ্রেটার। আর দাটা উঠাই দিলাম, দাটা থাকে কিন্তু সুপারলেটিভ ডিগ্রিতে। কম্পারেটিভ ডিগ্রিতে ডিগ্রির পরে একটা দেন বসে। ইট ইজ গ্রেটার দেন এনি আদার আনলাম আমরা, এনি আদার ভার্সুস ইন এ ম্যানস লাইফ। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমরা সি নাম্বারটা নিয়ে নিই। প্রশ্নটা দেখো সি নাম্বারের, ইট পারসুটস এ ম্যান টু ডু এভরিথিং জাস্ট। উত্তরটা নিয়ে নিই, তারপরে ব্যাখ্যা দেই। দেখো ইটস পারসুটস মানে অনুপ্রাণিত করা, এ ম্যান টু ডু এভরিথিং জাস্ট, জাস্ট মানে সঠিক। একজন মানুষকে সঠিক কাজটা করতে অনুপ্রাণিত করে। নেগেটিভ করতে বলা হলো, আমরা নেগেটিভ করব। দেখো জাস্টের পরিবর্তে আনজাস্ট লিখলাম আর নট আনলাম এখানে, নট টু ডু। তাহলে ইট পারসুয়েটস এ ম্যান নট টু ডু এনিথিং আনজাস্ট, অন্যায় কিছু না করার জন্য অনুপ্রাণিত করে। ঠিক আছে, এটা কিন্তু আমাদের হয়ে গেল। 3টে সেন্টেন্স কিন্তু আমাদের চেঞ্জ করা হয়ে গেল। এখন আমরা পরের শিটে যাব। দেখো এবার দেখো ডি নাম্বারটা, কোশ্চেনটা আমরা নিয়ে নিলাম। কি বললো, দিস কোয়ালিটি হাইলি মোটিভেটস এ ম্যান সো দ্যাট হি ক্যান স্যাক্রিফাইস হিজ লাইফ ফর দ্য কান্ট্রি। এই বৈশিষ্ট্য, এই গুণটা মানুষকে মোটিভেট করে যাতে করে সে তার জীবনটাও দেশের জন্য দিয়ে ফেলতে পারে। উত্তরটা নিয়ে নেই। কী করতে বলা হলো, সিম্পল করতে বলা হলো, খেয়াল করো। তাহলে আমাদের আছে কি, সো দ্যাট। সো দ্যাট কনজাংশন থাকে কমপ্লেক্সে। তাহলে আমাদের কমপ্লেক্স সেন্টেন্সটা আছে, তাকে আমরা সিম্পল করব। সিম্পল করতে হলে সো দ্যাটটা উঠিয়ে দেবো, তারপর সাবজেক্ট সাহায্যকারী ক্যান, এটা উঠিয়ে দেব। এই টু বসাবো, এইগুলি 4টা জিনিস উঠে টু বসাবো, তারপরে কিন্তু আমরা ভার্বটা বসাবো, স্যাক্রিফাইস। তাহলে খুব খেয়াল করো, সো দ্যাট কনজাংশন থাকলে সেটা কমপ্লেক্স সেন্টেন্সে, সেটা উঠাই দেবো। তারপরে সাবজেক্ট আর সাহায্যকারী ভার্বটা উঠাই দেবো, তারপর শুধু মূল ভার্বটা বসাবো। দিস কোয়ালিটি হাইলি মোটিভেটস এ ম্যান টু স্যাক্রিফাইস হিজ লাইফ ফর দ্য কান্ট্রি। হয়ে গেল আমাদের ডি নাম্বারটা। এখন আমরা যাব ই নাম্বারে। ই নাম্বার প্রশ্নটা দেখো, হোয়াট অ্যান আউটস্ট্যান্ডিং কোয়ালিটি ইট ইজ। এক্সক্লেমেটরিতে আছে, অ্যাডজেক্টিভ বানাতে হবে। আউটস্ট্যান্ডিং অসাধারণ। আমরা উত্তরটা নিই, এবার আমরা কথা বলি। হোয়াট অ্যান আউটস্ট্যান্ডিং কোয়ালিটি ইট ইজ। দেখো অ্যাডজেক্টিভ করতে হলে আমাদের শেষের থেকে নিতে হয়। শেষে থাকে সাবজেক্ট আর ভার্ব, এই দুইটা আগে নিয়ে আসলাম। ইট ইজ এ, আউটস্ট্যান্ডিং এর কারণে এন বসছিল, কিন্তু আমরা যখন ইট ইজ এ ভেরি, ভেরি বসালাম, ভির সাথে কিন্তু আমরা, এটা একটা কনসোনেন্ট, এই জন্য এন বসাতে পারলাম না, এ বসালাম। ইট ইজ এ ভেরি আউটস্ট্যান্ডিং কোয়ালিটি। তাহলে আমাদের হোয়াট বা হাউ উঠাই দিয়ে ভেরি অথবা গ্রেট বসাইতে হয়। এই ভেরি বসালাম, হোয়াটটা উঠাই দিলাম। ইট ইজ এ ভেরি আউটস্ট্যান্ডিং কোয়ালিটি। এরপরে দেখো আমরা ই নাম্বার
হয়ে গেল। এফ নাম্বারে যাব আমরা এখন। এফ নাম্বারের প্রশ্নটা দেখো কি বললো, এ ম্যান হ্যাভিং প্যাট্রিয়টিক জিল, এ ম্যান হ্যাভিং প্যাট্রিয়টিক জিল, উত্তরটা নিয়ে নিলাম সাথে সাথে আমরা। দেখো প্যাট্রিয়টিক জিল মানে দেশপ্রেমের যে ভাবনাটা তার মধ্যে যদি থাকে, ইজ কল্ড এ প্যাট্রিয়ট, তাকে আমরা দেশপ্রেমী বলতে পারি। কমপ্লেক্স করতে বললো, তাইলে আমরা কনজাংশন আনতে হবে। ব্যক্তি যেহেতু, তাইলে হু কনজাংশন আনতে পারি আমরা। এ ম্যান হু হ্যাজ প্যাট্রিয়টিক জিল ইজ কল্ড এ প্যাট্রিয়ট। খেয়াল করো, এ ম্যান হ্যাভিং প্যাট্রিয়টিক জিল, তাহলে আমরা বলতে পারি এ ম্যান হু হ্যাজ, হ্যাভিংটা উঠাই দিয়ে হু হ্যাজ প্যাট্রিয়টিক জিল ইজ কল্ড এ প্যাট্রিয়ট। হয়ে গেল আমাদের। এবার আমরা পরের শিটে যাব। দেখো জি নাম্বার প্রশ্নটা আমরা দেখে নিই, এ প্যাট্রিয়ট ফিয়ার্স নান বাট দ্য ক্রিয়েটর। অ্যান্সারটার সাথে সাথে নিয়ে নেই আমরা। কি বলো দেখো, এ প্যাট্রিয়ট ফিয়ার্স নান বাট দ্য ক্রিয়েটর, একজন দেশপ্রেমী শুধুমাত্র সৃষ্টিকর্তাকেই ভয় পায়, আর কাউকে ভয় পায় না। এখন দেখো অ্যান্সারে এ প্যাট্রিয়ট ফিয়ার্স নান বাট উঠে দিয়ে আমরা ওয়ানলি বসালাম। ও এই যে নান বাট উঠে দিয়ে এ পর্যন্ত নান বাট উঠে দিয়ে আমরা ওয়ানলি বসালাম। তাহলে আমাদের হয়ে গেল এ প্যাট্রিয়ট ফিয়ার্স ওনলি দ্য ক্রিয়েটর। এখানে ঢাকা বোর্ড হবে না, এটা রাজশাহী বোর্ড। এরপরের 23 নাম্বারটা আমরা নিয়ে নিই। দেখো প্রশ্নটা, বাই পেইং ট্যাক্সেস হি অবেজ দ্য ল, সে ট্যাক্স প্রদান করে আইনকে সম্মান করে, মেনে চলে। কম্পাউন্ড করতে বলা হলো, উত্তরটা নিয়ে নেই আমরা। দেখো বাই পেইং, বাই জেরান্ড, তাহলে এটাকে কম্পাউন্ড করতে বলা হলো, এটাকে আমরা এন্ড যুক্ত করে কম্পাউন্ড করতে পারি। দেখো হি পেস ট্যাক্সেস, সে ট্যাক্স পে করে, অ্যান্ড অবেজ দ্য ল, এবং আইন মেনে চলে। দেখো এন্ড যুক্ত করে, এই জাতীয় সেন্টেন্সকে আমরা এন্ড যুক্ত করে কম্পাউন্ড করি। এর পরের সেন্টেন্সে আমরা চলে যাই, আই নাম্বারটা। দেখো কি বললো, হি ইজ রেসপেক্টেড বাই অল, অ্যাক্টিভ করতে বলা হলো, প্যাসিভে আছে কিন্তু। উত্তরটা নিয়ে নেই। দেখো বাই অল, অলটা আগে নিয়ে আসলাম, অল রেসপেক্ট হিম, হিটে ডান পাশে চলে গেল। প্যাসিভ অ্যাক্টিভ থাকলে পরে প্যাসিভ করতে হলে, তাইলে এই বাইয়ের পিছনে যেটা আছে সেটা সাবজেক্ট হয়, আর সাবজেক্টের যেটা ছিল সে লাস্টে সেটা বসে অবজেক্ট আকৃতিতে। তাহলে অল রেসপেক্ট হিম হয়ে গেল আমাদের এটা। এরপরে আমরা যে নাম্বারটা দেখব, দেখো কি বললো, সো উই শুড বি প্যাট্রিয়টস, আমাদের দেশপ্রেমী হওয়া উচিত। ইম্পারেটিভ করতে বলা হলে, উত্তরটা আমরা নিয়ে নিই। এখন দেখো কি বললো, সো দেখো উই শুড থাকলে লেটস আনতে হয়, অথবা লেটাস, লেটস বি প্যাট্রিয়ট, বি তো ছিল, বি প্যাট্রিয়ট ছিল, উই শুড আছে জন্য লেটস বসলাম আমরা। এবার কিন্তু আমাদের শেষ হয়ে গেল, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। শেষ করার আগে দু একটা কথা তো বলতেই হয়, সেটা হলো তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার পড়ানো যদি তোমার পছন্দ হয়, তাহলে আমার চ্যানেলটাকে তুমি সাবস্ক্রাইব করে দিতে পারো, লাইক করতে পারো, শেয়ার করতে পারো, বেল বাটনটা ক্লিক করতে পারো। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তাদের জন্য বলবো যে তোমরা বারবার ফ্রিকুয়েন্টলি you have to watch my videos so that you can understand the topics and you can remember the topics. So শেষ করব আমরা। Thank you for watching. I am Kazi Abdul Sattar, Senior English Teacher, KSMSM High School and College, Dhaka. That's all. Thank you again and see you next.